ফজরের নামাজ 4 রাকাত একসাথে পড়লে কি হবে? কিভাবে পড়তে হবে? 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। আগে ফরজ পড়লে কি হবে? আগে কি পড়তে হবে? এই সিস্টেম কে করলো? এতে কি বুঝাইলো? আমার নবী সবকিছুর আগে, আমার নবী সবকিছুর। নামাজ সবচেয়ে দামি ইবাদত। নামাজিরা এই দামি ইবাদতে যাইবার আগে আমার নবীর স্মরণ আগে। ইবাদতের সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়বা, শুরু ওয়াক্ত ফজর, ফজর পড়বা। আগে আমার ফরজ পড়ো না রে নামাজি, আগে আমার বন্ধুর সুন্নত পইরা লো। কেন পইরা লো? এই নামাজ দামি ইবাদত কিভাবে হলো? এই নামাজ শিখাইতে যাইয়া রে আমার বন্ধু বড় কষ্ট করেছে। হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, আমি দেখেছি আমার বাবা এই নামাজ শিখাইতে যাইয়া খানে কাবার পাশে সেজদায় রত ছিলেন। নবীর দুশমন উতবা সাইবা দুইজনে মিলে মরা উটের পচা নারী বুড়ি সেজদায় রত আমার নবীর ঘাড় মুবারকে চাপাইয়া দিছে। সেজদায় পড়ে আছে নবী। উতবা সাইবা দুইজনে মিলে আমার নবীর পিঠের উপর মরা উটের পচা নারী বুড়ি চাপাইয়া দিলে নবী উঠতে পারে না, নড়তে পারে না। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, আমার বয়স ছিল তখন 8 বছর। ঘুরতেছি বাবা কোথায়, বহু সময় পার হয়ে যায়, বাবারে দেখি না। ঘুরতে 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 বহু জায়গায় গেলাম, কোথাও বাবারে পাই না। হঠাৎ দেখি উতবা সাইবা দুইজনে মিলে কানাকানি করে মুস্কি মুস্কি হাসে। আমার নবী পচা নারী বুড়ি নিজে পড়ে কান্দে, উতবা সাইবা হাসে। দৌড়ে গেলেন উতবা সাইবা, আমার বাবার খবর জানোসনি? আল্লাহু আকবার। ফাতেমা কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে বুক বাসায় প্রশ্ন করলেন, উতবারে সাইবারে আমার এতিম বাবার খবর জানোসনি? বহু সময় পার হয়ে গেল রে, আমার বাবার খবর পায় না। উতবা সাইবা বলেন, ফাতেমা বাচ্চা মানুষ প্রশ্ন করেছে, ফাতেমাকে আর ঘুরাইয়া লাভ নাই। ফাতেমা রে, তোর বাবার পিঠের মধ্যে ঘাড়ের মধ্যে কে জানি মরা উটের পচা নারী বুড়ি দিয়ে চাপাইয়া রাখছে রে, তোর বাবা জমিনে পড়ে কান্দে, উঠতে পারে না। আমার আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষ, নামাজ উত্তম ইবাদত হিসাবে আমার নবী বুঝাইতে যাইয়া প্রথম দিন এই কষ্টটুকুন করেছে। তাই আমার এই নবীকে স্মরণ করার জন্য 5 ওয়াক্ত নামাজ শুরু করবি, প্রথম আমার নবীর উপর সুন্নত আগে আদায় করতে হবে। জোরে জোরে কান সুবহান। ফাতেমা দৌড়ে যায়, যাইয়া দেখে আমার নবী সেজদায় পড়ে কান্দে, ঘাড় মুবারকের মধ্যে পচা নারী বুড়ি ঝুলতেছে, দুর্গন্ধ। নবীজি আলগাইতে পারে না। ফাতেমা ধাক্কা দিলে আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে ধাক্কা দিলেন। প্রশ্ন করতে পারেন, আমার আল্লাহ ফেরেশতা আগে কেন দিল না? আমার আল্লাহ বলেন, আমি আমার বন্ধুর কষ্টটুকুন ফাতেমারে উপস্থিত রেখে সমস্ত পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ধাক্কা দিয়ে সরাইলে আমার নবী কান্দে, ফাতেমা গো, আমি নামাজের সেজদায় ছিলাম, আমার ঘাড়ের উপর উতবা সাইবা এই বিপদ চাপাইয়া দিছে। এত কষ্ট করেন নামাজের সেজদায় যাইয়া, এই জন্য আমার আল্লাহ নবীর সুন্নত আগে লাগাইছে। আল্লাহু আকবার। তারপরও যদি এই নবীকে মহব্বত না করেন, ভালোবাসা না দেন, নামাজ পড়ে লাভ হবে না, রোজা করে লাভ হবে না। আল্লাহ বুঝাইতে চাইতেছে নামাজের প্রথমে নবী। বলুন, নামাজের প্রথমে কে? আরো জোরে কোন কে? এই নবীরে ভালোবাসা ছাড়া আমার আল্লাহর সাথে ব্যবসা জমে না। শুধু কি তাই? আবার নবী একদিন খানে কাবার পাশে নামাজরত দাঁড়িয়ে আছে, পিছন দিয়ে গিয়ে আবু জাহেল নবীজির গলা মুবারকে ধরে চিপাইতেছে। আপনি বাতিজা নামাজ পড়ো, নামাজ দিয়েই তুমি সব বাহাদুরি করো, নামাজ পড়তে তোমারে দিব না। গলায় চিপ, এমন জোরে চিপ দিছে। নবীজি কয়, চাচা আমার এই কষ্ট কিভাবে দেন? সাথে সাথে আবার নবীজি গলার মধ্যে চাদর দিয়া ফাঁস লাগাইছে। আবু জাহেল তার বন্ধুরে ধরে 2 দিকে টানতেছে। নবীজি জিহ্বাটা বাহির হয়ে যাইতেছে।
চোখগুলি লাল, মনে হয় যেন খুইলা পড়ে যাবে। দুইটা হাত বাড়াইয়া কান্দে, চাচা গো তুমি না জানো আমার মা নাই বাবা নাই? ছোটকালে না তুমি একদিন আমি যখন বাবার ব্যথায় কাঁদছিলাম, তুমি না আমাকে নামাইয়া নিয়ে আসছিলা? তুমি কি ভুলে গেছো চাচা? একদিন আমার নবী 6 বছর পুরা হয় নাই বয়স, মার কাছে জিগাই, মা আমার বাবা কই? মা কান্দে, কোনো কথা কয় না। দাদার কাছে জিগাই, দাদা গো ও দাদা আমার বাবা কই? দাদাও কান্দে, কি কি বলবে? যার কাছে জিগাই কেউ জবাব দেয় না। আমার নবী, শিশু নবী, মক্কার উলিতে গুলিতে তালাশ করে কোথাও বাবা পাওয়া যায় না। অবশেষে মক্কা নগরীর সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে যাইয়া উঠছে, যার মধ্যে এই বয়সে কোনো মানুষ উঠতে পারবে না। আমার নবী, শিশু নবী, উঁচু পাহাড়ের মধ্যে উপরে উঠে গেছে। উপরে ওইটা সামনের দিকে তাকাইয়া ডাকে, বাবা বাবা গো কোথায় গো তুমি? পিছনে তাকাইয়া কান্দে, ডাইনে বামে তাকাইয়া কান্দে। এত উঁচু পাহাড়ে দাঁড়ানোর কারণটা ছিল, এই পাহাড়ে দাঁড়াইলে কোথাও যদি থাকে আমার বাবারে দেখা যাইবে। বিকাল হয়ে গেল, সন্ধ্যা কাছাকাছি। এমন টাইমে কোত্থেকে যেন আবু জাহেল আসতেছিল। আবু জাহেল কাছাকাছি আসলেই দেখে এত মায়া সুরে একটা বাচ্চা পাহাড়ের উপরে কান্দে। হাই হাই, বাচ্চাটা এত উপরে কিভাবে উঠলো? আবু জাহেল একটু মায়া হলো, দেখি তো বাচ্চাটা কে। গুড়াটা নিচে রাইখা উপরে গেছে, যায়া দেখে আমার আপনার নবী, শিশু নবী চোখের পানি দিয়ে বাবা বাবা বলে কাঁদতে কাঁদতে সমস্ত জামা ভিজে গেছে। আবু জাহেল ডাকে, ভাতিজা এখানে তুমি কেমনে উঠলা? চাচা কোথাও বাবারে পায় না, উঁচু পাহাড়ের উপরে উঠলাম, দেখি এখান থেকে দাঁড়ায়া বাবার খোঁজ নিতে পারি। আবু জাহেল কই, বাবা এখানে কান্দাকাটি করে তোমার বাবার খোঁজ পাইবা না, তাড়াতাড়ি চলো বাড়িতে যায়, আমি তোমার মার কাছে দিয়ে আসি, কারণ একটু পরেই জঙ্গলার থেকে ভাগ ভাল্লুক বেরিয়ে যাবে আর ছাড়বে না, তোমাকেও খাবে, যারে পা তারই ধরবে। আবু জাহেল বলতেছেন, নবীজি কই, চাচা বাগে ধরবে, আমার বাবা কই, বাবার খবর দেন। আরে বাবা তাড়াতাড়ি আসো। নবীজিকে পাহাড়ের উপর থেকে নিচে নামায়া, শিশু নবীকে নিচে নামায়া ঘোড়ার পিছনে বসায়া আবু জাহেল ঘোড়ার সামনে বসছে, বৈশা ঘোড়ারে চাবুক মারতেছে, ঘোড়া চলো তাড়াতাড়ি বাড়িতে চলো, আমার ভাতিজা বাগে ধরবো, তাড়াতাড়ি চলো। কিন্তু এত মায়ের মারে ঘোড়া তো উঠে না। কিতাব বলে আবু জাহেল রাগে এমন জোরে আঘাত করে, চাবুকের আঘাতে ঘোড়ার চামড়া ফাইটা রক্ত বাহির হয়। অবশেষে ঘোড়া বারবার আকাশের দিকে মুখটা ধরে কি যেন বলতে চায়, এটাই বলতেছে, প্রভু আমি প্রাণী পশু হইয়া কথা তো বলতে পারি না, আমার জবানটা খুলে দাও না, তোমার বন্ধুর পক্ষে কথা বলি। বলুন এ নবীর পক্ষে যদি ঘোড়া যায়, ঘোড়াকে কথা বলার সুযোগ আমার আল্লাহ দেয় কিনা? যে নবীর পক্ষে ঘোড়া গেলে আমার আল্লাহ ঘোড়ার জবান খুলে দেয়, এই নবীর পক্ষে থাকলে আমার আল্লাহ ব্যবসা চালু করবে কিনা বলুন? ঘোড়া গেলে নবীর পক্ষে ঘোড়ার জবান খুলে দেয়। হাই হাই, কেমন নবী আমরা পাই না। ঘোড়া ডাকতেছে আকাশের দিকে মুখটা করে, প্রভু গো আমার জবান খুলে দাও, তোমার বন্ধুর পক্ষে কথা বলি। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বন্ধুর পক্ষে যাওয়ার কারণে ঘোড়ার জবান খুলে দিল। ঘোড়া মাথা নিচের দিকে করে ডাকতেছে, আবু জাহেল আমারে কেন মারো, আমারে কেন মারো, তুই যাস না কেন? আবু জাহেল রে আমি কেন যাই না, তুমি কি খবর রাখো না, কেন যাও না, খবরটা কি? ও আবু জাহেল কারে পিঠে বসাইছো খবর জানোনি? ইনি হলেন আখিরি নবী, রাহমাতাল লিল আলামিন নবী, যার উসিলায় কুল কায়নাত, যার উসিলায় কুল মাখলুকাত, যার উসিলায় আমি ঘোড়াও পয়দা হয়েছি। রে আবু জাহেল চাচা হইয়া ভাতিজা চিনলি না, আমি ঘোড়া হইয়া নবী চিনলাম। এই নবীকে যদি সামনে না বসাইবি, মারতে মারতে আমার জীবন বাহির করে দিতে পারবি, আমি ঘোড়া একটা কদম সামনে যাব না। ঘোড়া নবী চিনে, আমরা নবী চিনি না। চিনাইতেছেন আমার আল্লাহ। নামাজ পড়বেন, নামাজের প্রথম আগে সুন্নত, নামাজের প্রথম আগে কি সুন্নত। এবার
সুন্নত পড়বেন, নামাজের প্রথম শুরু করবেন আল্লাহু আকবার। সুন্নত আগে না পড়ে ফরজ পড়েন, সারা দিনের নামাজ ক্যান্সেল, বাদ হয়ে যাবে। আল্লাহ বলেন তোমরা এই ইবাদত, শক্তিশালী ইবাদত, দামি ইবাদত নামাজ পড়তে গেলে আগে আমার নবীর সুন্নত। নামাজ কবুলের জন্য এই নবীর সুন্নত হলো নামাজ কবুলের দরজা। এই 5 ওয়াক্ত নামাজে ঢুকবে দরজা হলো আমার নবীর সুন্নত। কোন নবী এত দামি কিভাবে হলো? নিষ্ঠুর পাষাণ আবু জাহেল আমার নবীকে গলায় চাদরের ফাঁস লাগাইলে কোত্থেকে যেন হযরত আবু বকর এসে ধাক্কা দিলেন আবু জাহেলকে, ফাঁস ছুটে গেল। শুধু তাই নয়, আমার নবী আবারও এইভাবে নামাজে দাঁড়ানো ছিলেন। নিষ্ঠুর পাষাণ আবু জাহেল পিছন দিক দিয়ে আসতেছে, সঙ্গীদেরকে বলতেছে তোরা দেখবি আমার ভাতিজা সেজদায় কোন সময় যায়, সেজদায় গেলে ভাতিজার ঘাড়ের মধ্যে পাড়া দিয়ে ভাতিজার ঘাড় ভেঙে দিব। নাউজুবিল্লাহ কান। আমার আল্লাহ বলেন আবু জাহেল রে, আমার বন্ধুর ঘরে পানা দিবি, আমি সইতে পারি না। এটা কি সম্ভব? দেব না এই সুযোগ তোরে। আমার নবী সেজদায় যাওয়ার আগেই আবু জাহেল প্রস্তুত, সেজদায় গেলে পারা দিবে। সেজদায় যাওয়ার আগেই নবীজির দুই পাশে আমার আল্লাহ দুইটা অজগর সাপ বানায়া বসাইছে। কি সাপ? কি সাপ? কুদরতি সাপ। এটা চট্টগ্রামের পাহাড়তে নিচে না, আল্লাহর কুদরতি সাপ। আচ্ছা বলুন তো, কুদরতি সাপের পাওয়ার বেশি না কম? তাহলে মুসা নবীর জীবনী খুলুন। মুসা নবীর আমলে জাদুর যুগ ছিল, জাদুর যুগ। জাদুঘররা বলে মুসা নবী তোমার সাথে খেলা হবে, খেলার মাঠে আসো। আচ্ছা ঠিক আছে হবে। ওই জাদুঘররা আগে যাইয়া সারা এলাকার পাট কিনলেন। পাট কিনা আপনার পাড়ের এক একটা পাট দিয়া এক একটা সাপ বানাইছে জাদু দিয়া। সারা মাঠ খালি সাপ, খালি সাপ। মুসা নবী যায় দেখে সাপের লাগা যাওয়ার কোনো রাস্তাই নাই। ডাকতেছে প্রভু সাপে ভর্তি, আমি কি করব? আল্লাহ কয় মুসা সাপে ভর্তি কি করবি তো কথা ঠিক, তোর হাতে কি? আমার হাতে লাঠি। কত লাঠি থাকতে আর টেনশন কি? কই এক লাঠি দা কি এত সাপ মারতে পারবো? আরে না, মারতে হবে না, তো লাঠিটা ছাইরা দে। মুসা নবী কয় আমি লাঠি ছাইরা দেওয়ার সাথে সাথে দেখি এটা একটা অজগর সাপ হয়ে গেছে। কুদরতি সাপ, হাতের লাঠি, কুদরতি সাপ। এই সাপ এত বড় হয়েছে, কিতাবে লেখে সাপের ঠোঁট দুইটা, একটা ঠোঁট জমিনে আরেকটা ঠোঁট আকাশে। এইভাবে হা করে একটা টান দিলে জাদুঘরদের বানানো সকল সাপ এক টানে পেটের ভিতরে ঢুকে গেছে। এখন সাপে ডাকতেছে এই জাদুকররা, তোদের বানানো সাপ তো খাইলাম, এখন তোরা আমার পেটে আয়। বলুন মুসা নবী আমার নবী না হইলে মুসা নবী হতো না। মুসা নবীর হাতের কুদরতি সাপের যদি এই ক্ষমতা থাকে, আমার নবীর পাশে দুইটা কুদরতি সাপ, বলুন তো পাওয়ার আরো বেশি আছে কিনা? দুই সাপ ডাকতেছে আবু জাহেল নবীর গারে পাড়া দিবি না আমরার পেটের ভিতরে যাইবি? কি নিয়তটা কি? আবু জাহেল দেয় সুবিধা হবে না, একটু দূরে চলে গেছে। কিন্তু নবীজি নামাজে দাঁড়ায়া ছিলেন, কোন নামাজ দিয়ে এই 5 ওয়াক্ত ফরজের দরজা করলেন আমার আল্লাহ। বুঝাইতে চাইলেন, নবীর কষ্টটুকুন আমাদের সামনে তুলে ধরলেন। এবার নবীজি দাঁড়ায় রয়েছে, তো আবু জাহেল কাছে ভিড়তে পারে না। দূর থেকে একটা পাথরের কণা লইয়া নবীজির দিকে লক্ষ্য করে ডিল মারছে। নিষ্ঠুর আবু জাহেলের পাথরের ডিল আস্তে আস্তে নবীজির এই কপালের ডাইন পাশে চুলের গোড়াটা বরাবর পাথর আইসা ঠাস করে লাগছে। মাথা এইভাবে লম্বা হইয়া 2 ভাগ হয়ে গেছে। নবী আমার চাপাইয়া ধরেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। মাবুদ কেন গো আমার এইভাবে পাথর মারলো? কে মারলো? ব্যক্তিটা কে? আমি কি করেছিলাম? আবু জাহেল দূরে দাঁড়াইয়া হাসে। আমার নবী কান্দে, চাচা কেন গো এইভাবে আমারে মেরেছো? আমি কি কষ্ট তোমারে দিয়েছিলাম? আবু জাহেল খিলখিল করে হাসতে হাসতে বাড়িতে চলে গেল। আমার নবী কই যাবে? মা নাই রে, বাবা নাই রে। নবীজি মাথায় হাত দিয়ে চাপাইয়া ধরে রক্ত মুবারক জর্জর করে পড়তেছে। কানতে কানতে পাহাড়ের পর পাহাড় পার হইয়া নিরিবিলি বাবলা কাটার জঙ্গলের মধ্যে বসে বসে উম্মতি উম্মতি বলে কান্দে। আবু জাহেল বাড়িতে চলে যায়। জঙ্গলার পশু পাখিরা নবীর ব্যথায় ব্যতীত হয়। বলুন সকল মাখলুকাত আমার নবীরে চিনে কিনা? আরো জোরে কোন চিনে কিনা? আমার নবীকে
সকল প্রাণী চিনে, যেহেতু আমার নবী সকল প্রাণীর জন্য রহমত। এবার কান্দে পশু পাখিরা নবীর ব্যথায় ব্যতীত হইয়া। একটা হরিণী ভাবতেছে একা একা কাঁদবো, দেখো না নবীর কেউ আছে কিনা। দৌড়ে যায় নবীজির বাড়ির দিকে, যাইয়া দেখে কেউ বাড়িতে নাই। তালাশ করে কাউরে পায়, কার কাছে বলবে? নবীর মা নাই, বাবা নাই। অবশেষে দেখে নবীর চাচা আমির হামজা মুসলমান হয় নাই, আসতেছে। হরিণ দৌড়ে যাইতেছে আমির হামজার দিকে। আমির হামজা ভাবলেন হরিণ দৌড়ে ধরতে পায় না, বাড়ির সামনে হরিণ আমার কাছে আসতেছে, কাছে আসার আগেই শিকার করে ফেলবো, তীর ধনুক বাহির করলে। হরিণ ডাকতেছে, প্রভু গো, জবান খুলে দাও না, তোমার বন্ধুর পক্ষে কথা বলি। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার নবীর পক্ষে কথা বলার জন্য জবান খুলে দেয়। যে নবীর ভালোবাসায় হরিণ জবান খুলে পায়, এ নবীর ভালোবাসলে বলুন জান্নাত পাওয়া যায় কিনা? ডাকতেছে, আল্লাহ জবান খুলে দাও। জবান খুলে গেছে। দূর থেকে ডাকে, আমির হামজা, তীর ধনুক বাহির করেছো, আমারে মারবি। মারার আগে একটা কথা শুইনালো। আমির হামজা কয়, আশ্চর্য, হরিণ কথা কয়, কি বলবে দেখি। দৌড়া যাইয়া জঙ্গলার হরিণ আমির হামজার পায়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। কপালটা দিয়ে আমির হামজার পায়ের মধ্যে লাগাইয়া কান্দে, আমির হামজা রে, আমারে মারিস না, আমারে মারবার আগে তোর ভাতিজার খবর লো। যায়া দেখ তোর ভাতিজার মা নাই, বাবা নাই বলে এতিম পাইয়া রে আমির হামজা। যায়া দেখ আবু জাহেল কেমন মার তোর ভাতিজারে মারছে। জংলায় বসে বসে রে এতিম নবী কান্দে। আমির হামজা রক্ত সিট মারছে, ঠিক রাখতে পারে না। সতইলে তো ভাতিজা। কয় কি, আমার ভাতিজার মা নাই, বাবা নাই, এতিম। এতিম আমার ভাতিজাটারে আবু জাহেল মারছে। হ্যাঁ, কি ভাবছে আমার ভাতিজার কেউ নাই? হরিণ পাও ছেড়ে দে, ছেড়ে দে পাও। বাড়ির দিকে যাইতেছে, মেজাজ গরম। ভাতিজারে মারলো, ভাতিজারার মাও নাই, বাবা নাই, এতিম পায়া আবু জাহেলের মতো বেটা আমার ভাতিজারে মারছে। বাড়ির কাছে যাইয়া শুনে তার বিবি কান্দে। কি কান্দা বলুন তো? মহিলার আমার নবীরে ভালোবাসতো না? সর্বপ্রথম পৃথিবীর জমিনে নবীর ভালোবাসায় জীবন দিয়েছে মহিলা। হযরতে সুমাইয়ার জীবনী খুলুন। সুমাইয়া আমার নবীকে ভালোবাসা দিত। মা বোনেরা গো, দাও না গো আমার নবীর ভালোবাসা। সুমাইয়া আমার নবীকে ভালোবাসা দেওয়ার কারণে নিষ্ঠুর পাষাণ আবু জাহেল সুমাইয়াকে নিরীহ, নিরপরাধ, গরিব, দুর্বল, নিরীহ মুসলমান ছিলেন সুমাইয়া, ঘর থেকে জোর করে ধরে এনে মরুভূমির মধ্যে দাঁড় করাইয়া পরনের সকল কাপড়গুলো টাইনা টাইনা খুলে উলঙ্গ করেছে। সুমাইয়া বল, ভাতিজার কথা শুনবি না আমার কথা শুনবি? সুমাইয়া চক্ষুটা বন্ধ করে লজ্জায় চোখ খুলে না। জবাব দেয়, আবু জাহেল তোমার ভাতিজার কথা শোনার জন্য আল্লাহ বলেছে, তোমার কথা শোনার জন্য বলে নাই। এখন আপনারা কি আবু জাহেলের কথা শুনবেন না আল্লাহর কথা শুনবেন? সুমাইয়ার মতো মহিলা আবু জাহেলের কথা শুনে না, শুনে কার কথা? কেন আল্লাহ বলেছে অমাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার এই নবীর কথাগুলি মানো, তাইলেই হবে আমি আল্লাহর কথা মানা। তো মহিলা হইয়া আল্লাহর কথা মানে। চোখ বন্ধ। আবু জাহাল, তোর ভাতিজার কথা শোনার জন্য আমার আল্লাহ বলেছে, তোমার কথা শোনার জন্য বলে নাই। আবু জাহেল রাগ হয়ে গেছে, এত বড় কথা আমার মুখে মুখে। দাঁড়াও, আসতেছি। হাজার হাজার লোকজন চারদিকে দাঁড়িয়ে আছে, সুমাইয়া উলঙ্গ। আবু জাহেল ডাকে, আয় কে দেখবি। সুমাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, প্রভু। আবু জাহেল মানুষ দাওয়াত দেয় আমারে দেখার জন্য, শুধুমাত্র তোমাকে দাওয়াত দেয় না। মাবুদ গো, আমি তোমার বন্ধুর পাগল সুমাইয়া দাওয়াত দিলাম, তুমি মাবুদ আমি সুমাইয়ারে দেখা যাও না। ব্যবসা লাগাইছে। আল্লাহ বলেন, সুমাইয়া রে, ও সুমাইয়া, তোর দাওয়াত কবুল করলাম। এদিক দিয়ে আবু জাহেল ঘরের মধ্যে যাইয়া একটা বল্লম নিয়ে আসলেন। বল্লম নিয়ে এসে তলপেটের মধ্যে বল্লম দিয়ে এমন জোরে আঘাত করলো, তলপেট ছেদ্র করে পিছন দিয়ে বেরিয়ে গেছে। উলঙ্গ সুমাইয়া চিৎ হয়ে জমিনে পড়ে গলাকাটা মুরগির মতো নাচতেছে, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতেছে। সুমাইয়া
জিহ্বাটা বাহির করে দিছে আর ডাকতেছে, মাবুদ তোমার বন্ধুর পাগল হইয়া জীবন দিলাম গো, আমারে তুমি দেখা গেলা না। আমার আল্লাহ বলেন, সুমাইয়া রে, আমার বন্ধুর প্রেমে জীবন দিবে, আমি কি চুপ করে থাকবো? সইতে পারি না। জিবরাইল, আমার বন্ধুর পাগল সুমাইয়া আমারে ডাকে রে, আমারে দেখার জন্য দাওয়াত দিয়েছে, আমি সুমাইয়ারে খালি হাতে দেখতে যাব না রে জিবরাইল, আমার জান্নাতুল ফেরদাউসটা উঠাইয়া দে, আমি আমার জান্নাত সহ সুমাইয়ারে দেখতে যাব। এটা কিসের বিনিময়? আমার নবীর ভালোবাসার বিনিময়। শুধু সুমাইয়া কেন, বহু মহিলাদের জীবনী খুলে দেখুন। জাবেরের বিবি একটা মহিলা, কত ভালোবাসে, পেটের খিদা, খন্দকের জাহাজ। জাবের বাড়িতে আইছে, বিবি গো তোমার কাছে কি কোনো খাওয়ানোর কিছু আছে? আছে তো। কিসের জন্য? আমার নবীর পেটের খিদা, আছে কিছু দিবে? জাবেরের বিবি কই, স্বামী এক সা পরিমাণ আটা আছে, আল্লাহর কসম আমি আর একটাও খাইতাম না, আমি আমার নবীরে দিয়া লাইলাম। বিবি তরকারি কি দিবি? স্বামী 4 মাসের একটা বকরির বাচ্চা আছে, 4 মাসের ছাগল, 4 মাসের ছাগলটা জব করে দিমু। বিবি এটা না তুই আদর করে পালতি, 4 মাসের বাচ্চাটা জব করে রাসূলকে দিতে পারবি? বিবি কেমন মহিলা দেখেন। ও মা বোনেরা শোনো না, জাবেরের বিবি কয়, স্বামী গো শুধু 4 মাসের ছাগলের বাচ্চা কেন, প্রয়োজন হলে নিজের বাচ্চা পর্যন্ত জব করে দিব। আচ্ছা কস কি? ঠিক আছে, রুটি বানাও, তরকারি পাকাও। যে রাসূলের কানে কানে বলছে, হুজুর আমার বিবি 4 মাসের একটা ছাগলের বাচ্চা জব করেছে, বিবির কিছু আটা ছিল, রুটি বানাইছে, আপনার পেটে খিদা, হুজুর আপনি আসেন, চুপচাপ আপনি খেয়ে যান। বলুন তো, যে নবী উম্মত ফালাইয়া আরশে যায় না, এই নবী কি উম্মত ফালাইয়া খাইব? আজকে সে নবীর পক্ষে থাকতে রাজি আছেন না? থাকলে কি হবে? এই তো সামনে আসতেছে। এবার ডাকতেছে, বিবি রান্না বাড়া করো, আমি নবীকে নিয়ে আসি। ইয়া রাসূলুল্লাহ আসেন। নবী কই, যাবের আমার একা খাউন? আমি তো একা খাবো না, আমার সাথী যা আছে 3000-এর বেশি, সবাইকে নিয়ে খাবো, কারণ সকলেরই তো পেটে খিদা। জাবেরকে, হুজুর আমি গরিব মানুষ, হুজুর আমি একজনের খাউন পাকাইছি, একজন, হুজুর আমি সবাইকে খাওয়াইতে পারবো না। আমার নবী কই, জাবের চিন্তা করিস না, তুই তো গরিব, আমার আল্লাহ তো গরিব না, যা বাড়ি যা, একজনের খানায় 3000 নিয়া বাইটটা খামো। আচ্ছা আচ্ছা হুজুর। বাড়ির যাইতেছে জাবের, বাড়ির সামনে গিয়া মাথায় হাত দিয়া বসে রয়েছে, টেনশন। নবীজি কইল 3000 বাইটটা খাইবো, আমার বিবি তো পাক করছে একজনের খানা, আল্লাহই জানে কি হয়। বিবি আইসা জিগায়, স্বামী কিসের টেনশন? খাউন কয়জনের পাকাইছস? একজনের। মেহমান কত আইতাছে জানোস? কয় না তো। 3000। বিবি কয়, হাই হাই, আপনি কি কন নাই বলে একজনের খাউন? আমি কইছি তো। রাসূল কি কইছে? রাসূল বলছে একজনের খাউন 3000 লইয়া খাইব। একজনের খাউন 3000। বিবি কেমন বিবি দেখেন, চিৎকার মারছে, স্বামী নো টেনশন। কিসের টেনশন? এ রাসূল যদি বলে একজনের খাউন 3000 খাইব, আমি যে মহিলা, আমার বিশ্বাস 3000 কেন 3 লক্ষে খাইলেও ফুরাবে না। কেন ফুরাবে? চলুন মদিনায় যাই। মসজিদে নববীর কাজ যেদিন হয় নাই, শুরু হয়েছে কাজ। এর মধ্যে বহু খেজুরের গাছ পড়েছে। একটা খেজুরের গাছ মিম্বরের পাশাপাশি ছিল, গাছটা মরে গেছে, শুকনা মরা। রাসূল বলেন, এটা থাক, এটা হেলান দিয়ে খুতবা পড়ব কাজ শেষ না হওয়া পর্যন্ত। মদিনার ঘটনা, উস্তুনে হান্নানা জান্নাহ। খুতবা পরে মিম্বর, বাকি সব কাজ কমপ্লিট হলে রাসূল বলেন, এটার দরকার নাই, গাছটা কেটে ফেলে দিলেন। শুকনা গাছ মরে গেছে। জুমার দিন খুতবা দিবে নবী, কে যেন কান্দে এতিমের মতো। নবী বলেন, সাহাবীরা রে দেখ কে কান্দে, আমার মায়া মায়া লাগে। সাহাবীরা বলেন, হুজুর কেউ তো কাঁদে না, সব তো হাসি খুশি দেখা যায়, আপনি নবীরে পাইলে সবাই তো খুশি। বলেন কি কান্দে? কে কান্দে? যাইয়া দেখে শুকনা খেজুরের গাছ কান্দে। আল্লাহু আকবার। হুজুর আশ্চর্য, শুকনা মরা খেজুরের গাছ, উস্তুনে হান্নানা কান্দে। আমার নবী বলেন, কই? ওই তো। হে উস্তুনে হান্নানা, তুমি তো মৃত, শুকায়া গেছো, লাকড়ির সমতুল্য, তুমি কাঁদো কিভাবে?
মৃত খেজুরের গাছ জবাব দেন, হুজুর আমি আপনার ভালোবাসার প্রাণ নিয়া কান্দি। যে নবীর ভালোবাসায় মৃত ঘাস কাঁদতে পারে, বলুন এই নবীর ভালোবাসায় জীবনে কে কতটুকুন করেছেন? ভালোবাসা ব্যতীত নামাজ পড়তে পারেন, কাজ হবে না। রোজা রাখতে পারেন, কাজ হবে না। হাজী হইতে পারেন, কাজ হবে না। মক্কা মদিনার ইমাম সাহেব যদি হও, নবীর ভালোবাসা ব্যতীত আমার আল্লাহ পাওয়া যায় না। বলতেছিলাম নবীর ভালোবাসায় শুকনা মরা খেজুরের গাছ উস্তুনে হান্নানা কান্দে। আমার নবী বলেন, উস্তুনে হান্নানা রে আর কান্দিস না, আমি তোর জন্য দোয়া করে দেই। কি দোয়া করবেন হুজুর? কথা কয় আল্লাহু আকবার। আমি দোয়া করে দিলে কিয়ামত পর্যন্ত একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাবি। নবীর দোয়াই হবে কি না? হুজুর এই দোয়া চাই না। শোন, আমি দোয়া করে দিলে কিয়ামত পর্যন্ত তোর মধ্যে খেজুর থাকবে। হুজুর এটাও চাই না। শোন, আমি কিয়ামত পর্যন্ত দোয়া করে দিব, জীবিত গাছ হবি, খেজুর থাকবে 12 মাস, সারা বছর তোর মধ্যে খেজুর। এমনকি আমি নবীর বরকতের দোয়াই রে উস্তুনে হান্নানা, সমস্ত পৃথিবীর আমার উম্মতেরা তোর কাছ থেকে খেজুর নিয়ে খাবে, সারা জীবন খাবে রে, তোর একটা খেজুর কমাইতে পারবে না। এটা কেমন নবী? যে নবীর দোয়াই খেজুরের গাছের বরকত, কিয়ামত পর্যন্ত সমস্ত পৃথিবীর মানুষ খাবে, একটা খেজুর কমাইতে। সারা পৃথিবীর মানুষ যদি নবীর দুয়ার বরকতে খেজুর খাইতে পারে, তাহলে একজনের খাউন 3000-এ খাইতে পারবে না। জাবেরের বিবি কই, স্বামী কিসের টেনশন? নো টেনশন, চিন্তা করবেন না, আশোক রাসূল মেহমান আইতাছে। জাবের তো টেনশন করতেছে, হাই কি জানি হয়, কি জানি হয়। মেহমান বাড়িতে আইসা পড়ছে 3000, যাইয়া ডাহে, জাবের ও জাবের, তুই গরিব মানুষ, এত বড় আয়োজন কেমনে করলে? গরিব মানুষ তুই। জাবের বলেন, আয়োজন করেছি নবীর সাহাবীরা, আয়োজন করেছি। কেমনে করলে তুই গরিব মানুষ? হিসাবটা কত? হিসাব কইতাম না, এটা আল্লাহ আল্লাহ রাসূল জানে। কইব কিভাবে? খাউন তো একজনের আইছে 3000, আল্লাহ আল্লাহ রাসূল জানে। এক গরিবের বাড়ি পিসাব হুজুর গিয়ে উঠছে, মানে সব পিসাব আসে না, মুরিদটা একটু গরিব আর কি। গরিবের বাড়ির যে পিসাব হুজুর উঠছে, কিন্তু মুরিদের ঘর 2 দিন যাবত চুলায় আগুনই জ্বলে না। পিসাব হুজুর যায় বলতেছে, ফালো সকালে নাস্তাও খাই নাই, পেটে খিদা, রাঙ্গামাটির থেকে আসছি, রান্না বাড়া করতে কয়, আমি গোসলটা কইরা আসি, খানা খামো। পিসাব গোসল করতে গেছে, কালু তার বিবির লগে পরামর্শ করে, বিবি কি করবি, ঘরে তো কিচ্ছুই নাই, আমার ব্রেনে ধরে না। তাই পিসাবের পাঞ্জাবির পকেটও হাতাইতেছে, পাঞ্জাবি খুইলা থুইয়া গেছে না, হাতাইয়া দেহে 80 টাকা আছে। 80 টাকা নিয়ে এই বাজারে গেছে, বাজার 70 টাকার করছে। তখন তো সস্তা ছিল জিনিসপত্র, একেবারে ভালো ভালো বাজার, 10 টাকা আরো বেশি হয়েছে। বাজার কিরা পাকশাক কিরা পিসাবের সামনে দিলে, পিসাব খায় আর জিগায়, কিরে কালু তুই গরিব মানুষ, এত সুন্দর বাজার, রান্না বাড়া এত আয়োজন কিভাবে করলি? কালু কয়, হুজুর আপনাদের দোয়ায় আল্লাহ রহমত, আপনারটাই তো আপনারে খাওয়াই। পিসাব ভাবছে আমার দোয়াই বুঝি তার রুজি রোজগারে কিছু বরকত হয়েছে, আরো বেশি করে খাইতেছে। বাড়ি অলনি ভাবছে হুজুর খাইয়া থাকলে কিছু তরকারি আমরা খামুনে, বরকতটা খামুনে। পিসাব হুজুর মজা পাইয়া পেটেও খিদা, একবারে তরকারির বাড়িতে যা ছিল সব উল্টায় একবারে। মহিলা বলতেছেন, হাই হাই সব খাইতেছে হুজুর, একটু রাখলে আমরা খাইতাম। যাক তরকারি বাড়িতে কিন্তু রসা থাকলে, জুল থাকলে এটাই মুইসা মুইসা খামুনে। একটু পরে বিশ্বাস হুজুর তরকারির বাড়ির রসা জুল মুছতাছে, মুছে আর কয়, তরকারির বাড়ি মুইসা খাউন না, যেন মক্কার ঘর ঝাড়ু দেউন। মহিলার রাগে একবারে অসহ্য হইয়া রান্নাঘর থেকে তরকারির পাতিলটা নিয়ে আইছে। হুজুর মক্কা ঝাড়ু দিছেন আর মদিনা বাহি রাখবেন কাল লাগে, এইটাও ঝাড়ু দেয়। যাই হোক পিসাব পেট ভরে খাইছে, খায়া যাইতেছে গা, রাস্তায় সামনে গিয়া 10 টাকা বেশি আসছিল না, এটা নিয়ে হাজির। হুজুর হ্যাঁ এইটো, হ্যাঁ আরে তুই আবার হাদিয়া দিতে কে? গরিব মানুষ না হুজুর, আপনার হাদিয়া ছাড়া কেমনে বিদায় দেই? আল্লাহ রহমত আপনারটাই তো আপনারা দেই। হাদিয়া পাইয়া 10 টাকা পকেটও থুইছে, থুইয়া যাইতেছে আর ধারণা করতেছে আগের আসছিল 80,
অহন পাইলাম 10, কত হইছে? আরেকটা মুরিদও গেলে 10 টাকা পাইলে তো 100 পুরা হবে। চিন্তা করতে করতে যাইতেছে, রাস্তায় গিয়া হাত দিলেন, 10 টাকা বাহির করছে, 80 টাকা খুঁজে। এই পকেটও নাই, এই পকেটও নাই, ব্যাপারটা কি? 80 গেল কই, 80 গেল কই? অবশেষে বৈশা চিন্তা করে, হায় হায়, হ্যাঁ যে কইছে আমারটাই আমারে খাওয়া, তা তো হ্যাঁ আমার টাকা ঢেনে বাজারটা করছে। জাবের রে জিগায়, যাবে তুই গরিব মানুষ, এত আয়োজন কেমনি করলি? জাবের কো আল্লাহ রহমতে, আল্লাহ আল্লাহ রাসূল জানে, আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু এই কথা কইছি, আল্লাহ আল্লাহ রাসূল জানে। আল্লাহ রাসূল কই, যাবে ঠিক কইছো, চিন্তা করিস না, আন রুটির তরকারি সব নিয়ে আয়, খাওয়াইতে শুরু কর, আসেন খান। পেটের খিদা তো 3000 মেহমান হগলে আইছে, জাবের কইব মু বা শুনদে, জাবের কে হুজুর 3000 একবারে খাওয়াইতে পারবো না, আমার এই জায়গা নাই, আমি গরিব মানুষ। কতজন একবারে বসাইতে পারবি? হুজুর 10 জন করে বসাইতে পারবো। 10 জন কিতাবে আসছে, জাবের বলছে 10 জনের কথা, তোমরা 10 জন করে আসো। সাহাবীরা নবীর কথা মানেনি, বলুন নবীর কথা মানেনি। 10 জন করে আসতেছে, খাওয়াইতেছে, খাওয়াইয়া টেবিল পরিষ্কার করে হাড্ডি গুড্ডি একটা বান্ডের মধ্যে রাখছে, আবার 10 জন বসছে, আবার পরিষ্কার করে বান্ডের মধ্যে রাখছে। এইভাবে 10 জন করে খাওয়াইতে খাওয়াইতে 3000 সাহাবী পেট ভরে খাইয়া বাড়ির সামনে দাঁত খিলাইল করতেছে। রাসূল জিগায়, কি ব্যাপার হুজুর? যেমন খিদাটা আছেন এমন খাওয়াটা দিছি। জাবেরের বিবি কয়, স্বামী গো, 4 মাসের ছাগলের বাচ্চা দিয়া 3000 খাইছে, কোন কি? কই কমুমানি দেহস না খাইছে যে। হাই হাই, মহিলা কি করে? রাসূল জিগায়, যাবে খাওনের খবর কি আসেনি আরো? হুজুর দেহি নাই তো। দেহ না? জাবের কই, আমি ডাক না উদাম করে দেখি, এখনো 4 ভাগের 1 ভাগ শেষ হইছে না। জাবেরের বিবি কয়, কোন কি? হাই হাই, আমার দেওয়া বকরির মধ্যে এত বরকত হইছে, 4 মাসের বাচ্চা। আচ্ছা 4 মাসের একটা ছাগলের বাচ্চা জব করে বোনা করে দিলে একজনে খাইয়ে লাইবেন, এমন খাওয়িন না? আছেন না? হেন আছেন? আছেন? দেখি কে খাইতে পারবেন? একজনও নাই? কে খাইতে পারবেন? মাশাআল্লাহ, একজন পাইছি। আরে শিখেন না, এখন যদি খাওয়া না শিখেন, আমার এই নবীর পক্ষের মেহমান বেহেশত গেলে খাউন ছুট হইব না বড় হইব? এখন যদি 4 মাসের ভক্তি না খাইতারেন, তাহলে হেন খাইবেন কিভাবে? নাকি নবীর সাথে যাইবার নিয়ত নাই আপনারা? বেহেশতে যাইবেন আপনারা? আল্লাহর কসম, আজকে যারা নবীর পক্ষে বসে আছেন, আপনারা হাসরের ময়দানে নবীর পক্ষের মেহমান হবেন। বেহেশতের মধ্যে নবীজির 3টা মেয়ের সাথে বিয়ে হবে, জালালাইন শরীফের ঘটনা। 3টা মেয়ের সাথে বিয়ে হবে, আর আপনারা থাকবেন এই নবীর পক্ষের যাত্রী। আল্লাহ পাক হাসরের দিন বলবেন, ও ফেরেশতারা, ওই আমার বেহেশতের বিবাহ হবে, যে জামাই আইতাছে, জামাই সাথে মেহমান, এরা পার হয়ে আইবে, তো ফুলসিরাতের ফুলটা একটু ঠিকঠাক করে দে। আল্লাহু আকবার। সকল নবী রাসূলের উম্মতের জন্য হবে হীরার চেয়ে দার, চুলের চেয়ে চিকন, আর আখিরি নবীর উম্মতের জন্য আল্লাহ বলবেন ফুলসিরাতের ফুল ঠিকঠাক করে দে। ফেরেশতারা বলবেন, খোদা গো কিভাবে ঠিকঠাক করব? জিবরাইল কোথায়? জিবরাইল হাজির হবে। জিবরাইল, আমার বন্ধুর পক্ষের মেহমান আইতাছে, আজকে বেহেশতের বিবাহের অনুষ্ঠানের জামাই আর বরযাত্রী আইতাছে, তারা ফুলসিরাতের ফুল পার হয়ে আসার জন্য জিবরাইল তোমার 600 নূরের পাখা বিছায়া দাও। আজকে যারা বসে আছেন এখানে পার হবেন ফুলসিরাতের ফুল জিবরাইলের পাখা দিয়ে। আল্লাহু আকবার। পার হয়ে আসবেন আর বলতে থাকবেন, শুনছিলাম ফুলসিরাতের ফুল হীরার চেয়ে দার, চুলের চেয়ে চিকন। কে যেন বলবেন, ও আখিরি নবীর উম্মতেরা, ও নবীর মেহমানেরা, পার হয়ে যাও, তোমরা জামাইর সাথে মেহমান, তোমাদের জন্য বেজাল নাই, জিবরাইলের নূরের পাখা দিয়া পার হইয়া যাও। আচ্ছা, ওই দিন যে জামাইয়ের সাথে খাইবেন, খাওনটা ছোটখাটো হবে না বড় হবে? বড় হবে কি নবীরে ভালোবাসা দিয়া না না দিয়া? নবীর পক্ষে থাইকা না না থাইকা?
এবার খাওনটা কত বড় হবে, ওই দিন বড় খাওন কিভাবে খাবেন? আজকে যদি রাজি না হন 4 মাসের ছাগলের বাচ্চা খাইতে পারবেন এমন কে কে আছেন? হাত তুললা দেখাইন না দেখি আমারে। মাশাআল্লাহ, এবার অনেকে তুলছে, খাইতে পারবো। মাশাআল্লাহ, নারে তাকবীর। আমরা খাইতাম না, খাইতো কে? নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলো না। জাবেরের বিবি কয়, স্বামী 4 মাসের ছাগলের বাচ্চা এত বরকত হইছে, আরো রইছে, বিশ্বাস করস না? গলাটা চিপাদা দিয়ে দেখ, এই যে দেখ। বিবি কয়, স্বামী গো, আমারে কিন্তু একটু বরকতের বাগ দিয়েন, আমার একটু বরকতের বাগ দিয়েন। রাসূল জিগায়, জাবের রে, তোর বিবি গুনগুন করে কি কয়? হুজুর, এই বরকতের তরকারি থেকে আমার বিবি একটু তরকারি চাইতেছে। এই বকরির বাচ্চাটা, ছাগলের বাচ্চাটা আমার বিবির ছিল, আপনার ভালোবাসায় দিয়ে দিছে। তাই নাকি? আচ্ছা, তাহলে একটা কাজ কর, কি এই 3000 মেহমান খাওয়ার পরে হাড্ডি গুড্ডিগুলি কোথায়? জাবের, হুজুর হাড্ডিতে কি করবেন? তরকারি তো আছে। আরে হাড্ডিটা নিয়ে আস না আমার কাছে। জাবের হাড্ডির ভাণ্ড নবীর সামনে নিলে জাবেরের বিবিও তাকাইয়া রইছে। আমার নবীর ডাইন হাত মোবারক হাড্ডির মধ্যে লাগায়া উপরের দিকে তাকাইয়া কি যেন বললেন। হাতের সাথে একটা 4 মাসের ছাগলের বাচ্চা বাহির হয়ে গেছে। এই নবীকে ভালোবাসা দিলে লাভ হবে না লস হবে? হাড্ডির থেকে ওই জাবেরের বিবির ভালোবাসার পুরস্কার আমার আল্লাহ দেন। আমার নবীর হাতের সাথে হাড্ডির থেকে বকরির বাচ্চা বাহির হইয়া যায়। মা বোনেরা গো, ভালোবাসা দাও না এই নবীকে। ভালোবাসা দিলে তোমরা দুজাহানের ধনী হইয়া যাইবা। যে নবীর ভালোবাসা আমার আল্লাহ বুঝাইতে চায়। নামাজে দাঁড়াইছে, নামাজ পড়বেন 5 ওয়াক্ত, প্রথম পড়তে হবে সুন্নত। বলুন প্রথম কি? বলতেছিলাম, এই নবী নামাজরত ছিলেন, আবু জাহেল কপালের মাথা মুবারকের চারা ফাটাইয়া দিলেন, জংলায় বসে বসে কান্দে। আমির হামজার বিবি খবর পাইয়া বাতিজার মায়ায় কান্দে। আমির হামজা বাড়ির সামনে, খেয়াল আসেনি কথাটা? আমির হামজা বলেন, বিবি তুমি কেন কান্দো? বাতিজার ব্যথাই কলিজা মানে না, তুমি আবার কেন কাঁদো? এবার জবাব দেন বিবি, স্বামী গো ভিতরে আসেন। স্বামী, কি মনে একটা দুঃখ, যে দুঃখ এই পর্যন্ত কোনোদিন মনে আসে নাই। কি দুঃখ রে বিবি? স্বামী গো, আমার বাতিজা মোহাম্মদ, মা নাই বাবা নাই, এতিম। আবু জাহেল বলে মাথাটা ফাড়াইয়া দিছে। বাতিজা বলে জংলায় বসে কান্দে, তোমার 2টা পায়ে দড়ি, আমার বাতিজারে আইনা দাও, আমি মায়ের মতো আদর করব। বলুন কার মতো আদর করব? আরো জোরে কোন, কার মতো? আরো জোরে কোন, কার মতো? তাহলে বোঝা গেল মা একটা ব্যক্তি, মায়ের মতো আদর আর কেউ করতে। মানুষ দেখবেন আদর করলে, মানুষের একটা মহিলা আদর করলে কয় এই মহিলাটার আদর দেখলে মার কথা মনে হয়। তাহলে বোঝা গেল সবচেয়ে আদর কে করতে পারে? আরো জোরে কোন, কে? এই মা কি আমাদের আছে? হয়তো কারো আছে, কারো নাই। এই মারে কি কষ্ট দিছেন? যদি কষ্ট দিয়ে থাকেন, আপনার সব শেষ। নামাজ শেষ, রোজা শেষ, হজ শেষ, জাকাত শেষ, টুপি দাড়ি পাঞ্জাবি শেষ, মুফতি মুহাদ্দিস সব শেষ। আজকে একটা খবর শুনলাম আমার এক বন্ধুর কাছে, একজন আলেম তার মাকে প্রত্যেক দিন একবার পিটাইতো। আচ্ছা বলুন তো, এই আলেমের দাম কি আছে? রাসূল বলেছেন তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। আর এই রাসূলের কথা মানার জন্য আল্লাহ বলেছে, আর আল্লাহর কথাও মানে না, রাসূলের কথাও মানে না, মারে পিঠায়। এলাকার মহিলারা পর্যন্ত এই মায়ের দুঃখে দুঃখিত হইয়া কাঁদে। আল্লাহ কয় আর তোকে সুযোগ দেওয়া যায় না। আলেম হইলে কি হবে? অন্যায় করলে কি আল্লাহ ছাড়বো? সবচেয়ে বড় আলেম আছেন ইবলিস। কি? খান বাহাদুর ইবলিস। কিন্তু তার মধ্যে বেজাল ছিল বিদায় আজকে লানতের তখ্ত গলায় দিয়ে জাহান্নামী বানায়া বের করে দিছে। কাজী আলেম হইলেই হবে না, নবীর পক্ষের আলেম হও, নবীর ভালোবাসার মালা গলায় লও। অবশেষে মার আগেই মৌলানা সাহেব মৃত্যুবরণ করেছে। কেন? সারা এলাকার মানুষ তাকে লানত দিতেছে, এই মায়ের পেটে থাইকা এই মারে কষ্ট দিয়া মার গায়ে হাত তুলছে। যারা মার গায়ে হাত দিছেন নামাজ কবুল হবে না, হজ জাকাত কিচ্ছু কবুল হবে না, এমনকি নবীর শাফায়াত নসিব
নবীরে ভালোবাসতে পারেন, নবীর আশেক হতে পারেন, পীরের মুরিদ হতে পারেন, পিসাব হতে পারেন, মুফতি মুহাদ্দিস মুফাসসির হতে পারেন, মক্কা মদিনার ইমাম সাহেব হতে পারেন, মার গায়ে যারা হাত দিয়েছেন নবীর শাফায়াত নসিব হবে না। বাস্তবে আসুন, 2001-এ হজ করতে গিয়েছিলাম। আমরা প্রথম মদিনায় গেছি। আগে মদিনায় যাওয়ার পরে 2-3 দিন পার হয়ে গেলে আমার এক ভাতিজা খবর পায় আসছে। আমি থাকতাম মসজিদে বেলালের পাশে, বাসা ছিল 3 তলায়। কি যে সুবিধার জায়গাটা পাইছি। শেষ রাত্র হইলেই পশ্চিম দিকের জানালাটা খুললেই দেখতাম সবুজ রঙের গম্বুজটা। মন ভরে ভরে মনের আশা পুরা করেছি। কি আশা পুরা হয়েছে বলবো না আপনাদের কাছে। আল্লাহ আপনাদের তৌফিক দেখ সবুজ রঙের গম্বুজ দেখার। সকলে বলে ওই ছেলেটা রাত্রে 11টায় 3 তলায় উঠে আমার গলায় আঞ্জায় ধরে কাঁদতেছে, চাচা চাচা বাড়িতে আসছেন? হো, আমার মারে দেখে আইসেননি? 3 বছর ধরে চাচা মারে দেখি না। বললাম হ দেখে আসছি, ভালো আছে। ছেলেটা বলতেছে, চাচা একটা ঘটনা কি, হজ ভলান্টিয়ার হিসেবে বাংলাদেশ থেকে, পাকিস্তান, ভারত থেকে অনেক ছেলেরা আসে হজ ভলান্টিয়ার হিসেবে। এইবার একটা ছেলে বাংলাদেশের মসজিদের নববীর ভিতরে হজ ভলান্টিয়ার দায়িত্ব নিয়ে আসছিলেন, কিন্তু ছেলেটা মসজিদের নববীর ভিতরে ঢুকে কাজ করতে পারে না, দৌড়ে বাহির হয়ে যায়। জিজ্ঞেস করলাম কি হলো? ছেলেটা কয়, আমি তো বুঝি না, আমার গায়ে আগুন জ্বলতে থাকে, কে যেন আমারে মারতে আসে, ভিতরে থাকতে দেয় না। তা আমরা ভাবলাম যে নতুন আশ্চর্য, বাড়ি ঘরের জন্য মায়া, কিছু টাকা আমরা সকলে মিলে দিলাম, কয়েকদিন বাহিরে থাকো, এ টাকা খরচ করে খাও, ঘুরে গাড়ি দেখো, মনটা শান্তি হোক, আবার কাজে আসে ডুইকো। 2-4 দিন পরে আবার ঢুকলো, ঢুকার পরে সে একতাই ভিতরে ঢুকলে দৌড়ে বাহির হয়ে যায়, মসজিদের নববীর ভিতরে থাকতে পারে না, শরীরে আগুন জ্বলে, কে জানি মারতে আসে, একবারে অসহ্য থাকতে পারেই না। আমরা সকলে মিলে রাত্রে বসলাম, কি রে তোর কি হইল, আসল কথা কও তো। ওই বাঙালি ছেলেটা হজ ভলান্টিয়ার কাঁদতেছে আর বলতেছে, সঙ্গীরা আমাকে দেশে পাঠায় দাও, এই মসজিদের নববীতে চাকরি সম্ভব হবে না। কেন? অথচ রাসূল বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমি নবীর রওজাটা জিয়ারত করে গেছে তাকে শাফায়াত করে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হয়ে গেছে। নবীর রওজা যারা জিয়ারত করেছেন ভক্তি শ্রদ্ধা ভালোবাসার সহিত, রাসূল আপনাকে শাফায়াত করে জান্নাতে নিবে। শুধু আপনাকেই নিবে না, 400 জাহান্নামীকে জান্নাতে নেওয়ার অনুমতিও দেওয়া হবে। এই নবীর সাথে সম্পর্ক রাখতে রাজি আছেন না? আসুন না, শেষ কথাই চলে যাচ্ছি। এবার এই যুবকটা বলতেছেন, সঙ্গীরা আমি চাকরি করতে পারবো না, আমার দেশে পাঠাও। থাকতে পারবো না, বুঝেছি কেন যে আমারে থাকতে দেয় না। কেন কেন? আমি যেদিন মদিনার মসজিদের নববীতে দায়িত্ব নিয়ে হজ ভলান্টিয়ার হয়ে বাংলাদেশ থেকে বিমানে উঠছিলাম, বিমানে উঠার 8 দিন আগে আমার মারে একটা লাথি মারছিলাম। বলুন, বাংলাদেশে মারে লাথি দিলে মদিনার কামলেওয়ালা নবী খবর পায় কিনা? বাংলাদেশ থেকে মারে লাথি দিয়ে মদিনা গেলে যদি মসজিদের নববীতে নবী জায়গা না দেয়, এই নবীকে কি মারে কষ্ট দিলে পক্ষে পাবেন? এখন এই রোগ আমাদের মধ্যে আছে কিনা? মৌলবী হইয়া যদি মারে পিটাইতে পারে, রোগ থাকবে না কেন? এই রোগ দূর করতে হবে, না হয় এ সমস্ত কোন কাজে আমরা মুক্তি পেতে পারি না। রাসূলের কথা মানতে হবে। আসুন, কোন রাসূল? নামাজ দিয়ে ঢুকবেন, সবচেয়ে বড় ইবাদত নামাজ, নবী ছাড়া নামাজ কবুল হয় না। বলতেছিলাম, ডাকতেছে নবীর চাচি, স্বামী আমার ভাতিজা কই, বাড়িতে আইনা দাও, আমি মায়ের মতো আদর করব। আইনা দাও না। মা নাই বাবা নাই বলে আবু জাহেল মারবো? আমরা কোন দিনের লেগে আছি? আমির হামজা বলেন, বিবি তোর বাড়িটা বাহিরি করলাম, আর ভিতরে ঢুকাবো না, ভাতিজাকে নিয়ে আসবো, আবু জাহেলকে বিচার করব। আবু জাহেলের বাড়ির সামনে যাইয়া ডাক মারছে, আবু জাহেল বেরিয়ে আসো। পার্শ্ববর্তী বাড়ি, এই আবু জাহেল বেরিয়ে আয়। আবু জাহেল বেরিয়ে আসলেন। আমির হামজা কেন ডাকছো? তুই বলে আমার ভাতিজারে মারছস। কে কইলো? মারছি একটা, মাথাটা মাত্র ফাড়াইছি। এমনি আমির হামজা চিৎকার মারছে, আবু জাহেল রে, আমার ভাতিজাটার কেউ নাই রে আবু জাহেল, মাও নাই বাবাও নাই, ছোট কাল থেকে এতিম, আদর করার কেউ নাই, আমার এমন এতিম ভাতিজাটারে তুই কেমনে
মারলি রে, তোর কি মায়া হলো না, দয়া হলো না? তুইও তো জানোস আমার ভাতিজা জীবনে কোনোদিন বাবা কইয়া ডাকতে পারে নাই রে আবু জাহেল। কি অপরাধে ভাতিজারে মারলি? হে আবু জাহেল, কি অপরাধে মারলি? আয় আমার কাছে আয়। কোনো দোষ করেছিল? না। গালি দিয়েছে? না। তাহলে কেন মারলি? আমার ভাতিজা জীবনে কেউ আদর পায় নাই রে। এমনি করে নিষ্ঠুর পাষাণ আবু জাহেলের দিকে আগাইয়া যায় আমির হামজা তরবারিটা দিয়ে এমন জুড়ে আঘাত করলো, আবু জাহেলের ভাগ্যের ক্রমে উল্টা পিঠ লাইগা মাথা ফাইটা গেছে, কারে নাই, চাপা দিয়ে ধরছে আর ডাকতেছে, রে আমির হামজা এইভাবে আমারে মারবি আমি তো কোনোদিন ভাবতে পারি নাই। আমির হামজা চোখের পানি চেড়ে চেড়ে কান্দে, রে আবু জাহেল একটা আঘাত করেছি, এখনো তোর মার শেষ হয় নাই, বল আমার ভাতিজা কই রে? এখন যদি আমার ভাতিজার খবর না দিতে পারবি, আমি আমির হামজা তোর গলাটাও কাইটা ফালাইমু। কাইটালাম তোরে ছাড়বো না তো। আমার ভাতিজা ছোটকাল থেকে বাবা হারা মা হারা, এই ভাতিজারে তুই মারছস। তারপরও আমার ভাতিজা জীবনে কাউরে গালি দেয় নাই, দিছে দিছে, জীবনে কাউ ক্ষতি করে নাই। আমি দেখেছি আমার ভাতিজা 24টা ঘন্টারে গুনাহগার উম্মতের জন্য কাঁদছে। বল আমার ভাতিজা কোথায়? না হয় একটা কাই সামনে যেতে দেব না। আবু জাহেল এইভাবে মাথা চাপাইয়া ধরে ধরে ডাকতেছে, আমির হামজা রে আমারে আর মারিস না, আমি দেখছি তোর ভাতিজা রক্তে লাল লাল হইয়া এই দিক দিয়ে কানতে কানতে ওই পাহাড়ের পর পাহাড় পার হয়ে গেছে। আমির হামজা ঘোড়াটারে চালাইছে, ঘোড়ারে চল ভাতিজারে জংলাই রাইখায় আমি বাড়িতে আসবো না। যাইতে 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 বহুদূর চলে গেল, ভাতিজার সন্ধান পায় না। বাবলা কাটার জংলা ঘোড়া নিয়ে যাওয়া যায় না, ঘোড়াটা পাহাড়ের নিচে রেখে আমির হামজা তরবারিটা হাতে লইয়া একটা দৌড় মারে আর চিৎকার মেরে ডাক মারে, ভাতিজা রে আমি তোর চাচা আইছি রে ভাতিজা, কই খুঁজে পাওয়া যায় না। আমির হামজা বলেন, আমি একটু উঁচু পাহাড়ের উপর ওইটা দাঁড়াইয়া চারদিক দেখতেছিলাম, হঠাৎ দেখি একটু দূরে পশুরা চারদিক ঘেরাও করে আছে, পাখিরা গাছের ডালে বসে বসে কান্দে। ভাবলেন পশু যখন আমার কানে ভাতিজার খবর দিল, ওখানে হয়তো কিছু হতে পারে। আমির হামজা বলেন, দৌড়ে যাইয়া দেখি আমার ভাতিজা রে বসে বসে কান্দে। পিছন দিয়ে আনজায়া ধরছে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন কান্দো গো বাবা? আর কেঁদো না, আমি তোমার চাচা আইছি। ও ভাতিজা আর কাঁদতে হবে না, আমি তোমার চাচা আইছি। আমার নবী চাচার কণ্ঠের আওয়াজ পাইয়া পিছনের দিকে মাথা টুকুন ঘুরাইয়া, চাচার চেহারা বাবার কিছু আকৃতি আছে। আল্লাহু আকবার। চাচার চেহারার মধ্যে বাবার কিছু আকৃতি থাকে কিনা? আমার নবীর আপন চাচা ছিলেন বীরে আমির হামজা। এবার পিছনে তাকাইয়া ডাক মারছে, চাচা গো আমার বাবা নাই গো, আমার মা নাই গো। চাচা এই যে দেখেন আমার কপালের চারা মুবারক কিভাবে আবু জাহেল পাঠাইছে। আমার নবীর কান্না দেখে আমির হামজা চোখের পানি রাখতে পারে না। বাবা গো আর এইভাবে কেঁদো না, আমি সইতে পারি না, আর কাঁদতে হবে না, আমি আবু জাহেলের মাথা ভেঙে দিয়েছি। আবার নবী বলেন, চাচা আবু জাহেলের মাথা ভাঙলে তো আমি খুশি হব না, তুমি যদি আমার পক্ষে আসো খুশি হব। আমার নবী চাচা বলেন, বাবা উঠো উঠো, আমি তোমার পক্ষে যাব। জোরে জোরে কন্যা সুবহান। হ্যাঁ বাবা আসো, আমি তোমারে ভালোবাসবো, আমি তোমার পক্ষে যাব। আগে ঘোড়ার পিষ্টে উঠো, বাড়িতে নিয়ে যায়, তোমার জন্য তোমার চাচি পাগল হয়ে গেছে। মা বোনেরা হও নাই আমার নবীর জন্য পাগল। মদিনার মহিলারা কত পাগল ছিল নবীর জন্য। নবীর জীবনে খুলন, নবী যুদ্ধের ময়দানে যাবে, একটা মেয়ে 6 মাসের একটা বাচ্চা ছেলে কোলে লইয়া একটা মহিলা নবীর সামনে দাঁড়াইয়া খালি চোখের পানিগুলো মুছতেছে। নবী বলেন, মহিলা কান্দো কেন? হুজুর আপনি যুদ্ধে বুঝি যাবেন? হ হুজুর গো আমার মন মানে না, না জানি আপনার কলিজার মধ্যে কেউ আঘাত করে। হুজুর আমার আর কেউ নাই, কাকে দিব আপনার সঙ্গী বানাইয়া? আজকে কোন মায়ের সন্তানেরা রে
আমার নবীর পক্ষে বসেছে। কারা গো? এ নবীর আলোচনা শোনার আয়োজন করেছে। মহিলাটা দৌড়ে যাইয়া চোখের পানি মুছে, হুজুর আর কেউ নাই আপনার পক্ষে দেওয়ার জন্য, আমার 6 মাসের ছেলেটা আপনি কুলে করে নিয়ে যান, আমার কেউ নাই আপনার পক্ষে, আর কারে দেব? নবী বলেন, এই 6 মাসের বাচ্চা নিলে কি হবে? সে কি তীর মারতে পারবে, যুদ্ধ করতে পারবে? আমার নবী এই বলতে থাকলে মহিলাটা জবাব দেন, হুজুর আমি তো জানি ছেলেটা তীর মারতে পারবে না, কিন্তু আমার যে কলিজা মানে না, আপনার নবীকে না জানি কেউ কষ্ট দেয়, হুজুর আমি কি করব? আমি তো যাইতে পারি না, মহিলা যাওয়া নিষেধ হয়ে গেছে। হুজুর তীর যদি মারতে নাও পারে গো, আমি মা হইয়া বলতে পারি একটা কথা, আপনার নবীর গায়ে যদি কেউ তীর মারতে চায়, এই তীরগুলো আপনার গায়ে লাগার আগে আগে আমার 6 মাসের ছেলেটাকে তীরের সামনে তুলে ধরে রাখবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তে জিন্দাবাদ, জিন্দাবাদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। কুল কায়নাতের নবী, এই নবী আমরার নবী, জোরে জোরে বলুন সুবহান। এই নবী থাকলে বলুন তো আমরা আর কোনো চিন্তা আছে? কিন্তু নবীর পক্ষে আসেন, কি সমস্যা? এই নবীরে নিয়ে কত টানাটানি করে না। কেউ কেউ নবীরে মাড়িদা বানাইছে, আবার কেউ কেউ নবীরে নূরদা বানাইছে। আচ্ছা আপনারা কি মাড়ির পক্ষে না নূরের পক্ষে? যারা মাড়ির চশমা লাগাইছে এরা কি দেখে? আমার বাচ্চা 10 বছর বয়স, হ্যাঁ চোখ উঠছে, আপনাদের এদিকে চোখ উঠে না? এটা কি করেন আপনারা? চোখে গরম পড়ছে, লাল হয়ে যা, তাকাইতে পারে না, বাতাস লাগলে কষ্ট হয়। আমার কই আব্বু আমার চোখে তো গরম পড়ছে, কি করব, চাইতে পারি না। তখন কালা গ্লাসের একটা চশমা দিলাম যাতে বাতাস বুতাস কম লাগে। হ্যাঁ চশমা লাগাইয়া কই আব্বু কি সব দি কালো? আচ্ছা আসলে কি সব কালো না হের চশমাটা কালো? আসলে নবী মাড়ি না, হ্যাঁ মাড়ির চশমা লাগাইছে। কে কোন দিকে নিবেন? চশমার দোষে মাড়ি হইছে, আসলে নবী নূর। কি বলেন? নবী কি? খালি নবী না তো, নবীর 2 মেয়ে বিয়ে করেছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, যার নামের লকব জিন নুরাইন। যেই মৌলবীরা নবীরে মাড়ি কয়, এই মৌলবীও উসমান গনির নাম কইয়া জিন নুরাইন কয়। আবার বাইত গেলে কয় মাড়ি, মাড়ো গেলে কই মাড়ি। কিতাব পড়ে বলা কয় উসমান গনি জিন নুরাইন, অর্থাৎ নবীজির 2 মেয়েকে উসমান গনি বিবাহ করেছিলেন, বিদায় উসমান গনিকে 2 নূরের অধিকারী বলা হয়। নাকি কোন মৌলবী কথাটা অস্বীকার করতে পারবো? নোহালির একবারে কইছি ইনকো আয় হরিত্তারি লেহিত্তারি না, মানে এরারে পানি কোয়াইতে পারবেন না। নোহালির কেউ থাকতারেন রাগেন না, পানি হ্যাঁ কোয়াইতে পারবেন না। মাস্টার বলতেছে লেখ পানি, হ্যাঁ লেখছে পয়াকার পা দন্তান্ন ঋষিকার নি হানি। এই আবার পয়কার পা দন্তান্ন ঋষিকার নি হানি। এই 2-3 বার যখন দমক দিছে লেখ ষষ্ঠী আর কই ষষ্ঠী, হ্যাঁ কয় স্যার আই লেরিত্তারি হরিত্তারি না। হেরা কিতাবে পড়তারে কইতে, আমরা পড়তেও পারি কইতেও। আল্লাহ কো আমিও তোমরারে 3টা পুরস্কার দিতে পারি। লম্বা হয়ে গেছে সংক্ষেপ। এই নবীর পক্ষে থাকুন, এই নবীকে ভালোবাসুন, যার ভালোবাসায় কুল কায়নাত, যে নবীর ভালোবাসায় আমার আল্লাহ এত কিছু করেছে, আমরা কি সে নবীর একটু ভালোবাসা দিতে রাজি আছি না? ডাকতেছে কি বাবা চলো, তোমার চাচি পাগল হয়ে গেছে। নিয়ে গেছে, গুড়ার পৃষ্ঠে বসাইছে, গুড়ারে তাড়াতাড়ি চল, আমার বিবি পাগল হয়ে গেছে। নবীজির পিছে বসাইছিল, গুড়া আর উঠে না। গুড়া এমন নিষ্ঠুর কেমন হইলি রে, আমার বাতিজার লেগে তোর মায়া নাই? আমার বাতিজা এইভাবে রক্তাক্ত হয়ে গেছে, আমি বাড়িতে নিমো, তুই উঠতাছস না কিনলে গিয়া?
গুড়া ডাহে, প্রভু জবান খুলে দাও। বলুন খুলবে কিনা? ঘোড়ার জবান খুলে যায়। ঘোড়া ডাকে, রে আমির হামজা, কারে পাশে বসাইছস? চিননি আখিরি নবী, যার উসিলায় আমরা পয়দা হয়েছি, নবীর সামনে বসাও, না হয়তো আমি সামনে যাব না। আমির হামজাকে, বাবা বুঝেছি, হরিণ তোমার কথা কয়, গোরাওদি তোমার কথা হই কয়, আল্লাহ কয় এই নবীর কথা মানতে আমি তোমরা রে কয়। সামনে বসাইলে গোরা এক লাফে আমির হামজার বাড়ি। আমির হামজা বলেন, এত দ্রুত গতিতে গোরা কোনোদিন চলতে দেখি নাই। হাজির হলে গোরার পৃষ্ঠে আমার নবী বসে আছে, রক্ত মুবারক, চেহারা লাল হয়ে রয়েছে। আমির হামজার বিবি ঘরের কোনাটার মধ্যে দাঁড়াইয়া বাতিজার অপেক্ষায় আছে। গোরা কাছে আইসা গেলে আমির হামজার বিবি দেখে বাবা মোহাম্মদ গোরার মধ্যে বসা, রক্ত মুবারক লাল, দুইটা হাত বাড়াইয়া ডাক মারছে, বাতিজারে আয়, আমি তোরে মায়ের মতো আদর করব। আমার নবী গোরার থেকে দুইটা হাত বাড়াইয়া নামছে, চাচি আমার মা নাই, বাবা নাই, আপনি কি আমার মায়ের মতো আদর করবেন? হাতে ধরে ঘরের মধ্যে নিয়ে বসাইয়া নবীর চাচি আমির হামজার বিবি রুমাল ভিজাইয়া ভিজাইয়া কপাল মোবারকের রক্ত মোবারক পরিষ্কার করলে, মাঝখান দিয়ে আবু জাহেলের পাথরের আঘাতের দাগ, ফাটা কপাল বেরিয়ে গেছে। আমার নবীর চাচি কান্দে, বাবা মোহাম্মদ কি অপরাধ করেছিলা? তুমি কি আবু জাহেলকে মারছো? না চাচি। গালি দিছো? না। ক্ষতি করেছো? না। ধাক্কা দিয়েছো? না। তাহলে কেন মারলো? চাচি গো, আমি তো নামাজের মধ্যে ছিলাম আল্লাহ পাওয়ার রাস্তা দেখানোর জন্য। নামাজের মধ্যে আবু জাহেল আমাকে দিল মারছে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আমির হামজার বিবিকে এই অবস্থা দেখাইয়া তাদেরকে সাক্ষী বানাইয়া সমস্ত পৃথিবীর মানুষের কাছে তোমার এই দুঃখের ঘটনাটা আমি কানে কানে পৌঁছাইয়া দিব। এই দুঃখে দুঃখিত হইয়া তোমার ভালোবাসা লইয়া কেউ যদি 2 রাকাত ফজর সুন্নত আগে পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে রে বন্ধু, কথা দিলাম বিনা হিসাবে বেহেশতে ঢুকাইয়া দিব। নামাজ পড়বেন, আগে নবীরে ধরেন। নবী ব্যতীত নামাজ আল্লাহ বুঝাইতে চাইতেছে। আগে সুন্নত ফরজের কথা কইলাম, আপনারা মানেন না। ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। আগে কি পড়তে হবে? আল্লাহ পাওয়ার রাস্তা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাওয়ার ট্রান্সমিটার হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী পাওয়ার ট্রান্সমিটার হলো আল্লাহর ওলিরা। কাজী ওলিদের পক্ষে থাকুন, নবী পাবেন। নবীর পক্ষে থাকুন, আল্লাহ পাবেন। আর জান্নাত আপনাকে খুঁজতে হবে না, জান্নাত আপনাকে খুঁজে নিবে। তাই এই জন্য ওলিদের পক্ষে থাকা লাভ হবে না লস হবে? ওলিদের পক্ষে থাকেন। কারণ আমরা এই দেশের বাংলাদেশের মানুষ ইসলাম পেয়েছি ওলির কাছ থেকে। বাবা শাহজালাল ইয়ামেনের হাত থেকে আমরা ইসলাম পেয়েছি। কাজী ওলিদের পক্ষে থাকুন, নবীর পক্ষে থাকুন। ওলির পক্ষে থাকলে রাসূল পাবেন, রাসূলের পক্ষে থাকলে আমার আল্লাহ পাবেন। আল্লাহ নিজে বলেছেন, তোমরা আমার এই রাসূলকে ভালোবাসো, এই রাসূলের কথাগুলি মানো, তাইলে হবে আমি আল্লাহর কথা মানা। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, তোমরা কি করো? আমার সাথে ব্যবসা করবে। কি ব্যবসা? ইন্নাল্লাহ মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি এক কিসিমের লোকদের সাথে ব্যবসা করি। আল্লাহ বলছে, নিশ্চয়ই আমি মুমিনদের সাথে ব্যবসা করি। মুমিন হওয়া যায় কিভাবে? নবীজির ভালোবাসায়। নবী বলেছিলেন, ওমর নামাজ পড়ে, এদিকে আসো, রোজা রাখে, এদিকে আসো, সব করে। প্রশ্ন করলেন, ওমর তুমি আমারে কেমন ভালোবাসো? নামাজ, রোজা, টুপি, দাড়ি সবকিছুর পরে প্রশ্ন করেছেন, তুমি আমারে কেমন ভালোবাসো? ওমর বলেন, হুজুর বলেন কি? আপনার ভালোবাসায় আপন পিতার কেল্লা কেটে দিয়েছি। আপনাকে খুব ভালোবাসি, বাবার চাইতেও ভালোবাসি। রাসূল বলেন, তুমি মুমিন হও নাই। হুজুর কোন কি? আমি আমার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, ধন সম্পদ সবচাইতে বেশি ভালোবাসি। রাসূল বলেন, ওমর এখনো মুমিন হও নাই। হুজুর আল্লাহর কসম করে বলি, মাতা পিতা, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, ধন সম্পদ, এমন কি আমি উমরের জানের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বলেন, এবার মুমিন হয়েছো। হাদিস শরীফে আসছে,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই আল আখির। রাসূল বলেন বিবি বাচ্চা ছেলে মেয়ে ধন সম্পদ মা বাবা সব চাইতে যদি আমারে বেশি ভালোবাসতে না পারো তাহলে নামাজ রোজা টুপি দাড়ি পাঞ্জাবি হজ যাকাত দিয়ে মুমিন হইতে পারবা না। আল্লাহ কয় মুমিন না হওয়া পর্যন্ত আমি তোমাদের সাথে ব্যবসা করব না, ব্যবসা করব মুমিন হলে। মুমিন হইতে গেলে নবীর ভালোবাসা সব চাইতে বেশি থাকতে হবে, নবীর ভালোবাসা যদি রাখতে পারেন তাহলে ব্যবসা। কি ব্যবসা? আল্লাহ বলেন এই মুমিনের জান মাল আমি খরিদ করি কিনা নেই। যদি জিগায় আল্লাহ গো আমারে খরিদ করবেন কি দিয়ে? আমরারে খরিদ করবেন টাকা দিবেন, ইউরো দিবেন, ডলার দিবেন? আল্লাহ বলবেন না, ইউরো ডলার টাকা দিয়ে আমি খরিদ করি না। তাহলে আমরারে কি দিয়ে খরিদ করবেন? আল্লাহ কোরআন শরীফে জবাব দিবেন বিআন্না লাহুমুল জান্নাহ, আমার জান্নাতের বিনিময়ে তোমরারে আমি খরিদ করে নিলাম। সেই ব্যক্তিটাই হলো নবীর ভালোবাসার ব্যক্তি। নবীর ভালোবাসা ব্যতীত নামাজ হয় না, নবীর ভালোবাসা ব্যতীত রোজা হয় না, নবীর ভালোবাসা ব্যতীত আল্লাহ পাওয়া যায় না, নবীর ভালোবাসা ব্যতীত আল্লাহর সাথে ব্যবসা করে জান্নাতে যাওয়া যায় না। আর মায়ের দোয়া ব্যতীত মা বাবার খেদমত ব্যতীত নবী পাওয়া যায় না। নবী না পাইলে আল্লাহ পাবেন কি দিয়ে? আসুন মা বাবার খেদমত করি, মা বাবাকে কষ্ট না দেই। যদি কষ্ট দিয়ে থাকি আজকে যায় মার পায়ে ধরে ক্ষমা চাই। আর যার মা কবরে, মার জন্য দুইটা হাত বাড়ায় দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান নিয়ে হাত বাড়াইছি। মাবুদ এত বড় রাত্র তোমার বন্ধুর আশেক পাগলেরা, তোমার ওলির প্রেমিকেরা সারা রাত্র কাটাইয়া হাত বাড়াইছে। একবারে খালি হাত বাড়াই নাই, তুমি যার প্রেমে সব বানাইছো, যার উপর দুরূদ ও সালাম প্রেরণ করতেছো, ফেরেশতারা করতেছে, আমরা ওই নবীর উপর ভালোবাসার দুরূদ ও সালাম মদিনা পাঠাইলাম গো আল্লাহ। আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর রওজাত হারে পৌঁছাইয়া দাও। আয় মাবুদ দুরূদ সালাম কে উসিলা বানাইয়া আজকের এই ফাতিহা ইয়াজদাহ মিলাদ মাহফিল উসিলা বানাইয়া আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় মাবুদ জীবনের গুনাহ নইয়া ক্ষমার আশায় হাত বাড়াইছি, ক্ষমা দিবানি গো আল্লাহ। ডাক দেন না আল্লাহ, আল্লাহ জীবনের গুনাহ ক্ষমার আশায় হাত বাড়াইছি গো আল্লাহ, আমাদের গুনাহ ক্ষমা দিবানি। আমরা কে কত গুনাহ করেছি তুমি হিসাব জিগাইও না, হিসাব যদি জিগাও আমরা লজ্জা পাবো গো আল্লাহ। আজকের জন্য কে নামাজি কে বেনামাজি কাউরে কিছু কইও না, কে মেয়ে কে পুরুষ কে যুবক কে বুড়া কাউরে কিছু জিগাইও না। তোমার ওলি তোমার বন্ধুর ভালোবাসার উসিলাই আমাদের সকলের জীবনের গুনাহ ক্ষমা করে দাও। আয় মাবুদ ক্ষমা চাইলাম জীবনের গুনাহ, আজকে যদি ক্ষমা না করো কালকে তো তোমারই ক্ষমা করতে হবে। তাহলে ঘুরাইয়া দিলে ফিরাইয়া দিলে তোমার কি লাভ হবে গো আল্লাহ। আমার নবী 63 বছর জিন্দেগি গুনাহগার উম্মতের জন্য কাঁদছে গো আল্লাহ। এখনো 24টা ঘন্টাই নবী মদিনায় শুয়ে শুয়ে কাঁদে। আমাদের গুনার জন্য আমার নবীরে আর কাঁদায়ও না। এই মাহফিলে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ যদি না করো কবে জানি সাদা কাফন গায়ে লাইগা যায়, কবে জানি এ হাতগুলো কাফনের ভিতরে ঢুকাইয়া দিবে, মাথার মুডি পায়ের মুডি টাইনা টাইনা বাঁধবে, চারিজনে কাঁধে লইয়া গো নিষ্ঠুর ঘোর অন্ধকার কবরে নিয়ে যাবে। যেই ঘরে শোয়াইয়া দিলে এ বড় বাড়িতে আর আনবে না গো আল্লাহ। এই দুইটা হাত পচে গলে মাটির সাথে মিশে যাবে। ওই দিন আসার আগে যে হাত আমরা বাড়াইলাম ফিরাইও না ঘুরাইও না। এই মাহফিলের সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ জীবনের গুনাহ মাপেন আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না।
এই মাহফিলে যারা কষ্ট করে বসে আছে, জানি না কার মনে কি ব্যথা, কার মনে জানি ব্যথার আগুন। মা নাই রে, মা নাই, মা মা, এ মধুর ডাক কার জানি বন্ধ হয়ে গেছে রে আল্লাহ। কার জানি বাবা নাই, বাবা বলে ডাক দেওয়ার সুযোগ কার জানি বন্ধ হয়ে গেছে। যে বাবা সন্তানের জন্য কত দরদ ছিল, চট্টগ্রাম থেকে সন্তান বাড়িতে আসে প্রত্যেক দিন রাত 10টায়, একদিন 10টায় আসে না, বাবা খানাটা খাইয়া ঘর থেকে বেরিয়ে গেছে। হে বাচ্চার মা, দরজা বন্ধ করো না, আমার বাবা কেন আসে না, আমি তালাশ করতে থাকি, রাস্তার কিনারে দাঁড়াইয়া থাকি। একটা গাড়ি যদি আসে, বাবা ডাক মারতো, আব্দুর রহমান আইসনি, হে ডাকের দরজা কার জানি বন্ধ হয়ে গেছে গো আল্লাহ। ওই মা কার জানি দুনিয়ায় নাই রে, যে মায়ের কুলে জীবনে কত পসরা পায়খানা করেছি। অন্য মহিলারা পায়খানা দেখলে নাকে কাপড় দিত, তোমার আমার মা জীবনে নাকে কাপড় দেয় না। হে মায়ের অভাবী, বাবার অভাবী, কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। এই অভাবীর অভাব দেখলে তোমার কি মায়া লাগে না? কুরবানির ঈদের দিন গরু বাজারে যাবে, ঈদের 2 দিন আগে গরু কিনবে একটা ছেলে, গরুর কাছে যাইয়া যাইয়া খালি কান্দে। জিজ্ঞেস করলাম, বাবা কাঁদো কেন? টাকা কি চুরি হয়ে গেছে? না হুজুর। কাঁদো কেন? পেটে কি ব্যথা হয়ে গেছে? না হুজুর। কেন কান্দো? ছেলেটা জবাব দেয় চোখে পানি লইয়া, হুজুর এই যে দেখেন আমার বয়সের ছেলেরা বাবার পছন্দে বাবা লইয়া গরু কিনতেছে, আমি কান্দি, আমার বাবা নাই গো, কার পছন্দে গরু কিনবো? মাবুদ, বাবার অভাবী, মায়ের অভাবী কে জানি। মায়ের অভাবীরা কি করে নিজে দেখেছি। একটা মায়ের পাগল, 5 বছর বয়স ছেলেটা, মা বাচ্চা হবে ডেলিভারি, এলাকার মহিলারা কয় অবস্থা ভালো না, হসপিটালে পাঠান। মা বুরগা পড়তেছে, ছেলেটা বারবার মায়ের কাছে যায়, আম্মু তোমার চোখে পানি কেন? ব্যথা উঠে গেছে। বাবা চোখে পানি, হসপিটালে যাইতেছি। কেন? বাবারে মহিলারা কয় আমার অবস্থা বলে ভালো না। ছেলেটা ডাকে, আম্মু হসপিটালে গেলে কোন সময় আসবা? আমারে নিবানি? না তোমারে নিতে পারবো না। তাহলে তুমি কোন সময় আসবা? বাবা আমি তো বলতে পারি না। মা গো দেরি করো না গো মা, তাড়াতাড়ি চলে আইসো। তুমি যদি রাত্রে বাড়িতে না আসো, আমি কার গলায় ধরে ঘুমাবো? মা কান্দে, বাবু পারবনি আমার বাবা আমার গলায় ধরে ঘুমাইতে। মায়ের কান্না দেখি ছেলেটা বারবার প্রশ্ন রাখতেছে, মাগো এইভাবে তুমি কান্দো কেন, ব্যাপারটা কি? মা 2টা হাত বাড়াইছে, আয় আমার পাশে আয়। বাচ্চাটারে বুকে লইয়া মা 2 গালে চুমাইয়া চুমাইয়া কান্দে। বাবা গো হসপিটালে যাই, তুমি তোমার নানার কাছে থাকো। বাচ্চাটা আবার জিজ্ঞাসা করে, মা কোন সময় আসবা? মা জবাব দেন, বাবা যাইতেছি, অবস্থা বলে ভালো না রে বাবা। যদি তোমার ভাগ্য ভালো হয় মায়ের মুখ দেখিবি রে বাবা, ভাগ্য যদি খারাপ হয় জীবনে আর কোনোদিন মা কইয়া ডাকতে পারবি না। বাচ্চাটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মা রিক্সা করে রওনা হয়েছে, একটু পরে পরে বাচ্চাটার দিকে তাকাইয়া ডাক মারে, বাবু আমি পারবো নি এই বাবারে আমার বুকে লইতে। বাচ্চার দিকে তাকাইয়া তাকাইয়া মা বিদায় হয়ে গেছে। হসপিটালের মধ্যে চিকিৎসা শুরু হলো। রাত্র 10টা বাইজা গেছে, কোনো খবর আসতেছে না। বাচ্চাটা একটু পরে পরে জিগাই, নানা গো আমার আম্মু যে আসে না, আমি কার গলায় ধরে ঘুমাবো? একটু পরে একটা যুবক ডাকতেছে, চাচা বাড়িতে আসেননি? হসপিটালের খবর জানেননি? না চাচা গো আপনার মেয়ে হসপিটালে মারা গেছে। নানা চিৎকার মেরে ডাকে, মামুদ রে আমার নাতি কার গলায় ধরে ঘুমাবে? জীবনে কি আর মা কইয়া ডাকতে পারবে না? মা কইয়া কি আর ডাকতে পারবে না? ছেলেটা জিগাই, নানা তুমি কান্দো কেন? জবাব দেন নানা, হ্যাঁ নাতি তুমি ঘুমাইয়া যাও, সকালে তোমার মায়ের কাছে নিয়ে যাব।
রাত্রে 12টার দিকে লাশ বাড়িতে আইসা গেছে। মহিলারা ডাকতেছে, বাচ্চাটারে ঘুম থেকে জাগাইয়া তার মাকে জীবনের শেষ দেখা দেখাইয়া দাও না। তার নানা বলে, না না, ঘুম থেকে জাগাইস না, মৃত দেখলে সে ভয় পাবে, দাফন করে ফেলছে। সকালবেলা ডাকতেছে, নানা চলো না মায়ের কাছে যাই, বিকালে যাব। বিকাল হইলে কান্দে, নানা গো চলো না মায়ের কাছে যাই, সকালে যাব। সকাল হইলে বিকাল, রাত্রে হয়ে গেলে পরের দিন রোজার ঈদ ছিল। বাচ্চাটা কান্দে, নানা কালকে আমারে কে গোসল করাবে গো নানা, কে আমার শ্যামাই পাকাইয়া খাওয়াবে, কে আমার 2টা গালে 2টা চুমো দিবে। নানা বলেন, আর সহ্য করতে পারি না, যা তোর বাবার কাছে যা। ঈদের দিন রাত্রে বাবার সাথে ঘুমাইলে রাত্র 12টা 1টায় স্বপ্নে দেখে তার মা এসে ডাকতেছে, বাবা গো মা কই আর কান্দো না, আমি তোমার মা কবরে চলে গেছি রে বাবা। ছেলেটা বাবার গলায় ধরে কাঁদে, বাবা গো আমার মা বলে কবরে চলে গেছে, জলদি করে আমার মায়ের পাশে নিয়ে যাও না। ঈদের দিন সকাল বেলা ছেলেটাকে গোসল দিতে চায়, গোসল করে না। সেমাই খাওয়াইতে চায়, সেমাই খায় না। কাপড় পরাইতে চায়, কাপড় পরে না। বাবা গো আমার মায়ের কাছে নিয়ে যাও না। আমার বয়সের ছেলেরা আমার হাতে গোসল করতেছে, জামা পরতেছে, মা 2 গালে চুমাইয়া চুমাইয়া দূর করতেছে। ছেলেটাকে আঙ্গুলে ধরে ধরে লয়ে যাইতেছে। ঈদগার সামনে কবরস্থান, নতুন কবরের পাশে দাঁড়াইয়া ছেলের বাবা ডাকতেছে, ও ছেলের মা এমন নিষ্ঠুর কেমনে হইলা গো, তোমার বাবা কান্দে, একবার গোসল করাইয়া দিয়া যাও না। ছেলেটা ডাকে, আব্বু এখানে কেন কান্দো, চলো না হসপিটালে যায়। ছেলের বাবা বলে, এই হসপিটালের মধ্যে তোর বাবা তোর মা জীবনের ঘুম ঘুমাইয়া গেছে। ছেলেটা মা মা কইয়া কবরের উপরে পড়ে গেছে, মা আর আসে না। হে মায়ের অভাবী কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ, বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে। এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও, আমার আব্বার হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আওলাদ বংশধর্মই মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী এই এলাকার জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়েছে সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ মাহফিলে সারা রাত কষ্ট করে যারা বসে আছে আল্লাহ যে যে আশায় হাত বাড়াইছে সকলের আশা পুরা করে দাও। আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও, যারা অশান্তিতে আছে শান্তি দান করে দাও, যারা বিমার শেফা করে দাও। মাবুদ তুমি তো সব কিছুর মালিক, ডাক্তার ছাড়া ওষুধ ছাড়া চিকিৎসা ছাড়া ভালো করতে পারো। এই মাহফিলের সভাপতি সাহেবকে তুমি সুস্থ করে হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ সৈয়দ বাড়ির 2 জন সোনার সন্তানের কথা বলেছে, রিয়াদ আরেকজনের নাম। মাবুদ গো এই 2 জনকে তোমার কুদরতি হাতে আমানত করলাম গো মাবুদ। যত বড় রোগই হয়ে থাকুক তোমার গাউসে পাকের উসিলায় দয়ার নবীর ভালোবাসার উসিলায় তাদেরকে তুমি সুস্থ করে দাও গো আল্লাহ। সাধারণ চিকিৎসাকে উসিলা বানাইয়া আজকের মাহফিলের বরকতে তাদেরকে সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও। এইভাবে যত বিমারি আছে সকল বিমারিকে শেফা দান করে দাও। হসপিটালে যাইতে হবে এমন রোগ কাউকে দিও না গো আল্লাহ। হসপিটালে যাওয়ার রোগ যদি আমাদের মধ্যে কারো থাকে মাহফিলের উসিলায় গাউসে পাকের উসিলায় নবীর প্রেমের উসিলায় সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে চাকরির পদোন্নতি দান করে দাও। মাবুদ এই এলাকার সকল ওলি প্রেমিক নবীর আশেক তোমার কুদরতি হাতে আমানত করলাম। সকল প্রকার আপদ বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশমনের দুশমনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। মাবুদ এ নবী ওলি প্রেমিক মাহফিল টুকুন তোমার কুদরতি হাতে আমানত করলাম, কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো গো আল্লাহ। এ মাবুদ মঞ্জু ভাইয়ের টেলিফোন এখনো আমার কানে লাগে গো মাবুদ গো। যারা মাহফিলের জন্য পরিশ্রম করেছে
টাকা পয়সা সাহায্য সহযোগিতা বুদ্ধি পরামর্শ দিয়ে মাহফিল সাজিয়েছে, সকলের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও। ইয়া আল্লাহ, এই মাহফিল কমিটির সদস্যদেরকে তোমার কুদরতি হাতে আমানত করলাম, তুমি কবুল করে নাও। সকলকে তুমি বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও। মাবুদ, এই মাহফিলের সবাইকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের পুল পার করে দিও গো আল্লাহ। মাবুদ গো, তোমার নবী যেই জান্নাতে থাকবে ওই জান্নাতের পাশের জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, মাহফিল টুকুন কিয়ামত পর্যন্ত কায়েম রাখো। মাহফিলের উসিলায় এলাকার জমিনের নিচে যারা ঘুমিয়ে আছে মাফ করে দাও, যারা জমিনের উপরে আছে হেদায়েত নসিব করে দাও গো আল্লাহ। মাবুদ গো, মাহফিল শেষ, যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলায়, দুরুদ সালামের উসিলায়, জিকিরের উসিলায়, ওলি প্রেম তোমার নবীর ভালোবাসার উসিলায় সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।